25 বছরের প্রবাস জীবনের সঞ্চয়ে গড়া স্বপ্নের বাড়ি, কিন্তু এক রাতেই আগুনে পুড়ে ছাই সবকিছু। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক চিকিৎসকের ফাঁকা বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষতির পরিমাণ অর্ধ কোটিরও বেশি। এ নিয়ে দেখুন গোলাম মাওলা সিরাজের রিপোর্ট। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সিংঝার নয়াপাড়ার বাসিন্দা ডাক্তার রকুনুজ্জামান কিরণ 1995 সালে পড়তে গিয়ে দীর্ঘ 25 বছর কাটান প্রবাসে। দেশে ফিরে 16 বিঘা জমির উপর গড়েন স্বপ্নের বাড়ি ও বাগান। গত 24 এপ্রিল পরিবার নিয়ে রংপুর গেলে ফাঁকা বাড়িতে গভীর রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই সে আগুনে পুড়ে যায় ঘরের সবকিছু, এমনটাই অভিযোগ পরিবারটির। নগদ টাকা, স্বর্ণালংকার, পাসপোর্ট, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ নথি, ইলেকট্রনিক্স পণ্য সবই ছাই হয় আগুনে। এতে ক্ষতির পরিমাণ অর্ধ কোটিরও বেশি বলে দাবি তাদের। সকালে যখন আমি গাড়িতে আবার জিনিসপত্রগুলো উঠাবো, ঠিক তার আগ মুহূর্তে 10:30 কি 11:15 দিকে হবে, আমার এখানে আমার অনুপস্থিতিতে আমার সাংসারিক যে কাজকর্মগুলো আছে এগুলো দেখাশোনা করে আলেফ আমার ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলতেছে, ভাই বাড়ি ঘরে তো আগুন জ্বলতেছে। ঘরের ভিতরে কারা জানি দরজা ভেঙে ঢুকে আগুন লাগাই দিয়েছে। আপনারা যা ভিডিও করে দেখলেন ঘরের যে অবস্থা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। মোটামুটি এই সবকিছু ঘুষিভুক্ত। ভুক্তভোগীর অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার জেরেই পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড। ব্যাপক ক্ষয়ক্ষতি। আমার মনে হয় যে আমি যদি খুব স্বল্প আকারেও যদি চিন্তা করি, তাহলে 50,000 আশেপাশের টাকার 50 লক্ষ টাকার আশেপাশের মালামাল আমার এখান থেকে হাতছাড়া হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এবং এর মধ্যে ধরেন টাকা পয়সা, সোনার গহনা, এগুলো ইনক্লুডেড। এবং ডকুমেন্টারি যে ক্ষয়ক্ষতিটা আমার হয়েছে সেটা মানে বর্ণনা করার মতো না। প্রশাসন একটা প্রফেশন নিয়েই আছে নাগরিক সেবা দেওয়ার জন্য। আমি প্রশাসনের কাছে চাইব যে প্রশাসন যোগ্য এবং প্রফেশনাল। তাদের কাজটা তারা সফলভাবে করবে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। তাই দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। সে একটা প্রোগ্রামে রংপুরে যায়, এই সুযোগে কিছু দুর্বৃত্তরা তার ঘর ঢুকে ডাকাতি করেছে এবং আগুন ধরে দিয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা জনগণের কাছে এবং আইন প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের কাছে আমাদের জোরালো দাবি জানাচ্ছি, এর জন্য সুষ্ঠু তদন্ত এবং বিচার করা হয়। তার বংলোর বাড়ি বা যে কোনো বাড়ি রাইখা গেল, আইসা দেখলো পুরা ছাইকার, এটা আমরা বিচার চাই। এটা একটা পরিকল্পিত ঘটনা বলে আমার মনে হয়, এবং এটা শুধু একটা দুর্ঘটনা বললেই হবে না। এটা পরিকল্পিত এই জন্য যেহেতু তার প্রাণনাশের হুমকি ছিল। উনি যদি ওই মুহূর্তে থাকতেন তাহলে তার বড় ধরনের ক্ষতি হতে পারত। বাচ্চা কাচ্চারা এখানে আবার দরজার মধ্যে লাচ্ছি দিয়ে ভিতরে ছিটকে দিয়েছিল, লাচ্ছি দিয়ে আবার ছিটকে ভেঙে ভিতরে দিয়ে পানি টানি দিয়ে আগুন নিভাইছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে পরিকল্পিত ঘটনা বলে ধারণা পুলিশের। মনে হচ্ছে চুরির ফাংশন না, এটা টোটালি মনে হচ্ছে এটা শত্রুতাবশত। ওনাকে উনি যেহেতু নির্বাচন করতে চাচ্ছেন, এরকম হয়তো বা তাকে একটা আতঙ্কিত করার জন্য এরকম ঘটতে পারে। আমরা জিনিসটা ক্ষতি দেখতেছি, আমরা মামলা নিব। এক রাতেই পুড়ে গেছে স্বপ্ন, ভেঙে পড়েছে একটি পরিবার। এখন তাদের একটাই চাওয়া, নিরাপত্তা আর বিচার। গোলাম মাওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।